নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন বন্ধুরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2026 সালে বিধানসভা ভোটে বামফ্রন্ট এবং আইএসএফ কি একটা বড় চমক দিতে পারে। কারণ আপনারা জানেন 2026 সালের ভোট প্রায় চলে এসেছে। হয়তো আর কয়েকদিনের মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে এবং এপ্রিল মাসের মধ্যে ভোট হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী দলগুলো এবং আইএসএফ কতটা প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনারা জানেন বিগত 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে এবং 2011 সালে বামপন্থীদের ভরাডুবি হয়েছে। এই 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত তেনারা বিরোধী দল হিসেবে কাজ করেছেন। 2011 থেকে 2016 বামপন্থী সংগঠনগুলোর সাথে কংগ্রেসের জোট ছিল না, কিন্তু 2016 সালে কংগ্রেস এবং বামপন্থী সংগঠনগুলো একটা জোট করেছিল এবং তখনও তারা 70টার উপরে সিট পেয়েছিল। 2026 সালের ভোট 2021 সালে ভোট হয়েছে। সেই ভোটে বামপন্থী সংগঠনগুলোর সঙ্গে আইএসএফ ও কংগ্রেসের একটা জোট হয়েছিল। সেই জোটে একজনই বিধায়ক ছিল, নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, ভাঙড় থেকে, আপনারা জানেন। কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে এবার কংগ্রেস নিজে 294টা সিটে লড়বেন বলে ঠিক করেছেন এবং আরেকদিকে আইএসএফ ও বামপন্থী সংগঠনগুলো সম্ভবত একটা জোট করতে পারেন, সেটা নেই একটা ধারণা থেকে আমরা বলা যাচ্ছে। এবার দেখার বিষয় হচ্ছে এই 2026 সালে বিধানসভা ভোটে বামপন্থী সংগঠনগুলো ও আইএসএফ যদি জোট হয় তবে তারা কতটা প্রভাব ফেলতে পারে 2026 বিধানসভা ভোটে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য করার বিষয়। কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে বামপন্থী দলের সংগঠনগুলো, বিশেষ করে সিপিআইএম, যেভাবে মাঠে ময়দানে নেমেছে তাদের শূন্যর গণ্ডি কাটানোর জন্য। দেখছেন তো, বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে, সেখানেও যথেষ্ট মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। তারপরে পাড়া চলো কর্মসূচি, প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে তারা বৈঠক করছেন, মানুষের সমস্যা শুনছেন এবং এসআইআর নিয়েও আন্দোলন করেছিল। যথেষ্ট একটা ভালো সাড়া পড়েছিল এসআইআর নিয়ে আন্দোলন করার পরে। আরেকদিকে আইএসএফ একটাই বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও তাদের আইএসএফের শক্তি অনেকটাই বাড়িয়েছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে। তবে দেখার বিষয় 2026 সালে বিধানসভা ভোটে যদি বামপন্থী সংগঠনগুলো আইএসএফ যদি জোট হয় তবে 26 বিধানসভা ভোটে কিছুটা হলেও তারা একটা ভালো ফল করতে পারেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের দিকগুলোতে একটা ভালো ফল করতে পারেন। তারা হয়তো অনেকটা সিটে লড়াই দিতে পারবে 2026 বিধানসভা ভোটে বলে একটা ধারণা করা যাচ্ছে। আপনাদের মধ্যে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বামপন্থী সংগঠনগুলোর ইয়ং জেনারেশনে ছাত্র ও যুবরা যেভাবে আন্দোলন করে চলেছে এবং তাদের দলকে সামনে সারিতে নিয়ে আসার চেষ্টা করছে, এ থেকে কিছু একটা ধারণা করা যায় যে 2026 বিধানসভা ভোটে একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে এই বামপন্থী সংগঠনের জোটগুলো। ইতিমধ্যে আপনাদের মতে কী মনে হয় 2026 সালে বিধানসভা ভোটে এই বামপন্থী সংগঠনগুলো আইএসএফের জোটকে একটা বড় চমক দিতে পারে? আপনাদের মতামত অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।